আমরা এই যে নতুন যে পাতাগুলো বেরোচ্ছে তাদেরকে জায়গা দেওয়ার জন্য আগের যে আমাদের পুরনো পাতাগুলো, সেই পুরনো পাতাগুলোকে যদি আমরা ভেঙে নিতে পারি তাহলে কিন্তু আরও বেশি গাছটার বৃদ্ধি হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হাসান লাইভ ইউটিউব চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উপস্থাপনায় আছি মাহমুদুল হাসান। আজকে আপনাদের যেটা নিয়ে ভিডিও করব বা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একদম অত্যন্ত একটা সুন্দর ফুল জারবেরা। সেই জারবেরার কি পরিচর্যা এবং কিভাবে মাটি সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন, ভিডিওটা বেশি বড় করব না, জাস্ট কয়েক মিনিটের মধ্যে ভিডিওটাকে শেষ করব। এর পরিচর্যা নিয়ে আরও পরে বড় ভিডিও দেবো। তো সেই ভিডিওর আপডেট সব কিছু দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, ভিডিওটাকে বড় না করে তাড়াতাড়ি আমরা কাজে চলে যাই। সেটা হচ্ছে এর যা প্রসেস। মিডিয়ার জন্য আমরা করব কি, 50% নিয়ে নেবো আমরা গার্ডেন সয়েল, যা একদমই একদম শুষ্ক মাটি আছে, এটা হচ্ছে 50%। আর 50% আছে কোকোপিট। আর এর সঙ্গে শিকড় যেন ওর ভালো চারাচার করে তার জন্য আমি কিছু নিয়ে নিচ্ছি বালি। এই বালির মধ্যে বেশ কিছু যে ইয়েগুলো আছে এগুলো আমরা ড্রেনিংয়ের জন্য দিয়ে দেবো ছোটোগুলো, আর বাকি যে বালিগুলো সেই বালিগুলো ওর সঙ্গে মিক্স করে দেবো আমরা। তো বুঝতেই পারছেন এর জন্য একদম আলাদা রকম মাটি তৈরি করাটাই হচ্ছে সবথেকে বেস্ট। আর আমরা যেটা দেখবো, জারবেরা যদি আমরা ঠিকঠাক কেয়ার করতে পারি তাহলে কিন্তু সবসময় আমরা কিন্তু জারবেরা গাছে ফুল পাবো। তার জন্য আমরা যত একটু ছোটো সাইজের টব নিব তত ভালো। এরকম একটা ছোট্ট টব আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছিদ্র কিন্তু আছে, এই টবটাতে একটা ছিদ্র আছে দেখতে পাচ্ছেন। এই ছিদ্রটাকে আমরা ওয়েল ড্রেনেজ যেভাবে করে সেভাবে আমরা আগে কিছুটি এখানে নুড়ি কাপড় এগুলো যা আছে আমাদের এগুলো দিয়ে দেবো একটা লেয়ার। এইভাবে একটা লেয়ার দেওয়ার পরে আমরা কিছুটা এখানে এর উপরেও বালি দিয়ে দেবো, যে বালিগুলো ছোট ছোট বালি আছে এই বালিগুলোও একটু দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা লেয়ার কিন্তু হয়ে গেছে। এই লেয়ারটা হয়ে যাওয়ার পরে আমরা এবার করবো কি, আমাদের যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে মিক্স করে দেবো আমরা। একদম মাটিটা হবে হালকা হালকা। আর অনেক সময় এ কিন্তু সিন্ডার পছন্দ করে। তো এই হয়ে গেল আমাদের জারবেরার পটিং। আর এর আরেকটা বিশেষ করে খেয়াল আমাদের রাখতে হবে, যে পাতাগুলো পুরনো হয়ে যাবে বা একটু ম্যাচিওর পাতা, সেই পাতাগুলোকে কিন্তু আমরা অনেক সময় পারলে ভেঙে দেবো। এই যে এইভাবে ভেঙে দেবো, তাহলে কী হবে, গাছটা যত নিচের দিকে পাবে, আলো বাতাস পাবে, তত কিন্তু গাছটার একটা বৃদ্ধি ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা যে আমার যে ছিল তাতে কিন্তু ভালো একটা গ্রোথ নিয়েছে। আর এখানে প্রচুর আর কি, আমি একটু ক্যামেরাটাকে জুম করতে বলবো, প্রচুর হারে ছোট ছোট এসছে, কুড়ি এসছে। আর কুড়িগুলো জাস্ট কিছুদিন পরে এই সাইডেও এখানে দেখতে পাচ্ছেন, আর এদিকেও বেশ কিছু কুড়ি একদম ছোট ছোট আছে। তো আমরা এই যে নতুন যে পাতাগুলো বেরোচ্ছে তাদেরকে জায়গা দেওয়ার জন্য আগের যে আমাদের পুরনো পাতাগুলো, সেই পুরনো পাতাগুলোকে যদি আমরা ভেঙে নিতে পারি তাহলে কিন্তু আরও বেশি গাছটার বৃদ্ধি হবে। আর আরেকটা আমাদের যে কেয়ার করতে হবে সেটা হচ্ছে এই ফুলটাকে হয়ে যাওয়ার পরে একদম গোড়া থেকে যেন আমরা ফুলটা কাটতে পারি, সেরকম আমাদেরকে কিন্তু জায়গা রাখতে হবে। গোড়া থেকে ফুলটা যদি আমরা কেটে দিই তাহলে যে খাবারটাও সঞ্চয় করে রাখে সেটা রাখবে না। তো চলুন, এরকম সুন্দর ভিডিও আরও পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।